মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। পানির অভাবে কোনো ফসল ফলানো যাচ্ছে না, এদিকে খাবার পানিও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আপনি কিছু একটা করুন মহারাজ। মহারাজ, পানির অভাবে অনেকেই নোংরা পানি পান করে, ডায়রিয়া কলেরায় আক্রান্ত হয়ে মারা যাইতাছে। আপনি কিছু একটা করেন মহারাজ, আপনি কিছু একটা করেন। মহারাজ, এই সমস্যা শুধু আমাদের রাজ্যের না, এই সমস্যা আমাদের পাশের আরো 6টি রাজ্যে। এখানে আপনিই বা কি করবেন? না মন্ত্রী, এটা বললে হবে না। আমার রাজ্যের প্রজাদের ভালো মন্দর সব দায়িত্ব আমার। আমাকে কিছু করতেই হবে। আপনি একটা কাজ করুন। আদেশ করুন মহারাজ। আপনি দ্রুত পাশের 6টি রাজার কাছে সন্দেশ পাঠিয়ে দিন। আমি সব রাজার সাথে বৈঠক করব। যেহেতু সমস্যা সবার, তাই সবাই মিলে সমাধান বের করতেই হবে। যথা আজ্ঞা মহারাজ। আমি এখনই সব রাজাদের কাছে সন্দেশ পাঠানোর ব্যবস্থা করছি। আপনাদেরকে এখানে কেন ডাকা হয়েছে এই সম্বন্ধে সবাই অবগত। আমি চাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে, যাতে এই 7 রাজ্যের প্রজারা পানির সংকট থেকে বাঁচতে পারে। খরা, অতিবৃষ্টি, বন্যা এগুলো সব প্রকৃতির দান। এখানে আমাদের কোনো হাত নেই। তাহলে এই সমস্যা কিভাবে ঠিক করবেন? প্রকৃতি দান করার সাথে সাথে প্রকৃতি আমাদেরকে আরো অনেক কিছু শিক্ষা দিয়েছে, যাতে আমরা সব পরিবেশ প্রকৃতির সঙ্গে টিকে থাকতে পারি। তাহলে এই পরিস্থিতিতে কি করা উচিত আমাদের? আপনারা যদি অনুমতি দেন, তাহলে 7 রাজ্যের মাঝে একটি জলাশয় খনন করতে চাই, যাতে সব রাজ্যের প্রজারা আপাতত শুদ্ধ খাবার পানি পায়। পানির পরিমাণ বেশি হলে তারা যেন সেই পানি দিয়ে ফসল ফলাতে পারে। এ তো অতি উত্তম প্রস্তাব। আমি আপনার মতামতকে সম্মান জানিয়ে এই প্রস্তাবে একমত পোষণ করছি। এতে সবাই একমত হতে হবে। আমরা সবাই একমত। হ্যাঁ, আমরাও সবাই একমত। তাহলে আগামীকাল থেকে জলাশয় খননের কাজের জন্য প্রত্যেক রাজার থেকে কাজের লোক পাঠানোর দায়িত্ব আপনাদের। কাল থেকে আমরা জলাশয় খননের কাজ শুরু করব। এভাবে 7 রাজা মিলে অনেক দিন তাদের প্রজাদের দিয়ে কাজ করিয়ে একটা বড় জলাশয় খনন করে। কিন্তু জলাশয় খনন করার কাজ শেষ হলেও জলাশয় থেকে কোনো পানি ওঠে না। 7 রাজা আবার চিন্তায় পড়ে যায়। এ কি, এতদিন কাজ করে এত বড় জলাশয় খনন করেও পানি কোথায়? তাহলে কি আমাদের এতদিনের পরিশ্রম ব্যর্থ হবে? আপনারা চিন্তা করবেন না, আমি জ্যোতিষীকে আসতে সেনা পাঠিয়েছি। জ্যোতিষী এর সমস্যার সমাধান দেবেন। বলুন জ্যোতিষী, এই জলাশয়ে কেন পানি উঠছে না? মহারাজ, এই জলাশয় আপনারা 7 রাজা মিলে খনন করেছেন। এই জলাশয়ের পানি এমনিতেই উঠবে না। তাহলে বলুন কি করলে জলাশয় থেকে পানি উঠবে? তাড়াতাড়ি বলুন। মহারাজ, পূর্ণিমা রাতে যে ছেলের জন্ম এবং সেই সামনের সপ্তাহে পূর্ণিমাতে যার বিয়ে, তাকে বউ পালকি সহ এই জলাশয়ে নিয়ে আসতে হবে। সেই ছেলেটি বিয়ের পালকি থেকে নেমে যদি এই জলাশয়ের মাটিতে কোদাল দিয়ে কোপ দেয়, সঙ্গে সঙ্গে এই জলাশয় থেকে পানি ওঠা শুরু হবে। সেই সাথে সেই ছেলের নামেই আপনাদের এই জলাশয়ের নাম রাখতে হবে। বেশ, তাহলে তাই করা হোক। মন্ত্রীমশাই, আপনি জ্যোতিষীর কথা অনুযায়ী পূর্ণিমার রাতে জন্ম, আগামী পূর্ণিমাতে বিয়ে, এমন বরবউকে পালকি সমেত জোগাড় করুন। জি মহারাজ, আমি এখনই সারা রাজ্যে সৈন্য পাঠিয়ে এমন মানুষ খুঁজে বের করার ব্যবস্থা করছি। এরপর মন্ত্রী রাজ্যে সেনা পাঠিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আর সামনে পূর্ণিমাতে বিয়ে এরকম ছেলে খোঁজা শুরু করে। এদিকে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে। মন্ত্রী, আপনি খুঁজে পেয়েছেন সেই ছেলেকে?
যার পূর্ণিমাতে জন্ম আবার সামনের পূর্ণিমাতে বিয়ে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, এমন ছেলে বা খুব একটা কঠিন কাজ না। আপনি নিশ্চিন্তে থাকুন, আগামী পূর্ণিমাতে আমি আপনার জলাশয়ে এইরকম ছেলে হাজির করব। বাবা জয়, আর দেরি করিস না, আমার লক্ষ্মী বৌমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ বাবা, শুভ কাজ করতে দেরি নেই, তাড়াতাড়ি চল, এমনিতেই বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ জয় ভাই, তাড়াতাড়ি চলো, আমার অনেক খিদে পেয়েছে। মেয়ের বাড়িতে গিয়ে পেট ভরে খেতে হবে। চলো। তোমরা শুধু শুধু আমাকে তাড়াতাড়ি করতে বলছো, আমি তো বর্ষে যে দাঁড়িয়ে আছি, আমাকে না নিয়ে গেলে কিভাবে যাব? হ্যাঁ, আমারও ভুল হয়েছে। এই বেয়ারা, এই তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে চলো। আমরা তো সেই কখন থেকে প্রস্তুত হয়ে আছি, বর এসে পালকিতে বসলেই পালকি কাঁধে তুলবো। মন্ত্রী, কোথায় সেই যুবক? মহারাজ, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, সেনারা তাকে আনতে গেছে। সেই যুবকের বিয়ের কাজ সম্পূর্ণ হলেই সেনারা তাদেরকে পালকি সহ এখানে নিয়ে আসবে। এই বেয়ারা, পালকি সাত রাজার জলাশয়ে নিয়ে চলো। আমার ছেলেকে বিয়ে করিয়ে নতুন বৌমা বাড়িতে নিয়ে যাওয়া বাদ দিয়ে সাত রাজার জলাশয় নিয়ে যেতে হবে কেন? এটা মহারাজের হুকুম। এই বেয়ারা, পালকি নিয়ে সোজা জলাশয়ে চলো, তা না হলে কারো ঘাড়ে মাথা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, এখনই নিয়ে যাচ্ছি। এই তো ওরা চলে এসেছে মহারাজ। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমাদের এখানে নিয়ে আসার কারণ জানতে পারি? আমি বলছি, আপনার ছেলে কি পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, কিন্তু এর সাথে এখানে আসার সম্পর্কে? ওসব পরে বুঝতে পারবেন, আগে বলুন আপনার ছেলের নাম কি রেখেছেন? আমার ছেলের নাম জয়। মহারাজ, তাহলে এই ছেলের নাম অনুসারে এই জলাশয়ের নাম হলো জয় সাগর। আর এই নাম নিয়ে এই ছেলেটা যদি জলাশয়ের ভেতরে গিয়ে 3টে কোপ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে জলাশয় থেকে পানি উঠতে শুরু করবে। তাহলে আর দেরি কিসের? এই বেয়ারা, তাড়াতাড়ি পালকি সহ ওদেরকে নিচে নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, এখনই নিয়ে যাচ্ছি। অবশ্যই জয় সাগর বলে মাটিতে কোপ দেবে। জয়সাগর, জয়সাগর, জয়সাগর। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! আমার ছেলেটা বিয়ে করে বাড়ি ফিরতে পারলো না। জ্যোতিষী, এ কি হলো? এভাবে এতগুলো নিষ্পাপ যাবে, প্রথমে আপনি বলেননি কেন? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমার জানা ছিল না এমনটা হবে। হয়তো এই জলাশয় ওদেরকে নিজের করে নিয়েছে। খবরদার জ্যোতিষী, আপনি আর পরবর্তীতে এই জয়সাগরকে জলাশয় বলবেন না। ওরা প্রাণ দিয়ে জলাশয়ের নাম দিয়ে গেছে। জয়সাগর আজ থেকেই সবাই জানবে জলাশয়ের নাম। আমার ভুল হয়ে গেছে মহারাজ। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে! দুঃখ করবেন না,
আপনার ছেলের জন্যই সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকতে পারবে। আপনার ছেলে আর ছেলের বউ জীবন দিয়ে সারা রাজ্যের মানুষকে পানির অভাব থেকে বাঁচিয়েছে। বাড়িতে ওর মা বউকে বরণ করার জন্য তৈরি হয়ে আছে। আমি ওর মাকে গিয়ে কি জবাব দেব? আপনার যে ক্ষতি হয়েছে এটা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। বাড়িতে গিয়ে বলবেন 7 রাজ্যের মানুষের জীবন বাঁচাতে আপনার ছেলে ও ছেলের বউ নিজের জীবন দান দিয়েছে।